শুরু করছি পরম সৃষ্টিকর্তার আশীর্বাদে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব সরকারি চাকরিতে ঢুকলেই পেনশন স্কিম বাধ্যতামূলক, এরকম একটা প্রতিবেদন যুগান্তর পত্রিকায় আসছে। সেই আলোকেই আমি আপনাদেরকে বিস্তারিত আলোচনা করব। তো আশা করি আমার এই ভিডিওটা আপনারা পুরোপুরি দেখবেন, তাহলে আপনারা এই বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। অর্থ মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। তো বিজ্ঞপ্তিটা কি, যে 2024 সালের যে 13ই মার্চ সরকারের জারিকৃত এসআরও নাম্বার আছে, এসআরও নাম্বার 47 নম্বর আইন 2024 সালের এই আইনের মাধ্যমে বলা হচ্ছে যে স্বশাসিত সকল প্রকার স্বশাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ বা সমজাতীয় সংস্থা এবং তাদের অধীনস্থ অঙ্গ প্রতিষ্ঠান সমূহের চাকরিতে যেসব কর্মকর্তা বা কর্মচারী 2024 সালের 1 জুলাই বা তৎপরবর্তী সময় নতুন যোগদান করবেন, তাদেরকে সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইনের অন্তর্ভুক্ত করা হয়েছে। আরও একটা এসআরও নম্বর যেটা অর্থ মন্ত্রণালয় দিয়েছে, জারি করেছে, সেটা হচ্ছে এসআরও নম্বর 48 2024 সালের। এই এসআরও নম্বরের আলোকে বলা হচ্ছে যে উল্লেখিত প্রতিষ্ঠান সমূহের কর্মচারীদের জন্য প্রযোজ্য প্রত্যয় স্কিমের রূপরেখা ঘোষণা করা হয়েছে। প্রত্যয় স্কিম চালুর ফলে এসব প্রতিষ্ঠানগুলোর বিদ্যমান কর্মকর্তা বা কর্মচারীদের স্বার্থ ক্ষুণ্ণ হবে না এবং তাদের বিদ্যমান পেনশন বা আনুতোষিক যে বিষয়টা, সেই সুবিধাটাও অক্ষুণ্ণ থাকবে, এরকম একটা কথা বলা হয়েছে। এবং যাদের ন্যূনতম চাকরির বয়স 10 বছর অবশিষ্ট আছে, তারাও যদি আগ্রহ প্রকাশ করে তাহলে কিন্তু তারা এই প্রত্যয় স্কিমে অংশগ্রহণ করতে পারবেন। এইভাবে এই এসআরও নাম্বারে বলা হয়েছে। নারীদের অবসরোত্তর জীবনের আর্থিক ও সামাজিক সুরক্ষা দিতে বিদ্যমান ব্যবস্থার বিকল্প হিসেবে সরকার এই প্রত্যয় স্কিমটা প্রবর্তন করেছে। প্রত্যয় স্কিমে অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা সংস্থা সংশ্লিষ্ট কর্মকর্তা বা কর্মচারীর প্রাপ্ত যে মূল বেতন আছে, সেই বেতনের 10% বা সর্বোচ্চ 5,000 টাকা কেটে নেবে। যা কম হয় তা যদি 5,000 টাকা, আপনি সর্বোচ্চ 5,000 টাকা কেটে নেবে এবং 10% অনুযায়ী যে যার যা স্কেল আছে, সেই স্কেল অনুযায়ী যেটা আসে সেই পরিমাণ টাকাই কাটবে এবং পরবর্তী কর্তা বা কর্মচারীর বেতন হতে কর্তন করা হবে এবং সমপরিমাণ অর্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা সংস্থাকে দিতে হবে। উভয় অর্থ এই প্রতিষ্ঠান বা সংস্থা জাতীয় পেনশন কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় পরিচালিত উক্ত কর্মকর্তা কর্মচারীর কর্পাস হিসেবে জমা করবে। এই প্রক্রিয়ায় এই কর্মকর্তা কর্মচারীর পেনশন ফান্ড গঠিত হবে এবং উক্ত ফান্ড জাতীয় পেনশন কর্তৃপক্ষ কর্তৃক লাভজনক খাতে বিনিয়োগের মাধ্যমে প্রাপ্য মুনাফা এবং চাঁদা হিসেবে জমাকৃত অর্থের ভিত্তিতে পেনশন প্রদান করা হবে। তো বিষয়টা আরেকটু আপনাদের খোলাসা করে বলি বা বিস্তারিতভাবে বলি। এখানে যেভাবে বলছে যে সিপিএফ ব্যবস্থায় কর্মচারীর মূল বেতনের 10% কিন্তু কেটে নিত এবং প্রতিষ্ঠান দিত, ওই যে 10% কাটছে এবং প্রতিষ্ঠান দিত মূল বেতনের 8.33%, অর্থাৎ 10% কর্মকর্তা কর্মচারীর মূল বেতন থেকে কাটা হতো এবং সরকার 8.33% আকারে দিত। কিন্তু আগের যে পেনশন সিস্টেম ছিল বা সিপিএফ সিস্টেম ছিল, কিন্তু বর্তমানে এই প্রত্যয় স্কিম চালু হওয়ার ফলে কি হয়েছে, 10% যেটা কাটছে আপনার কর্মকর্তা কর্মচারীর মূল বেতন থেকে, পাশাপাশি সরকার থেকে আরো 10% আপনাকে দেওয়া হচ্ছে। তাহলে সেই তুলনায় 1.67% কিন্তু আপনার লাভ হচ্ছে। এটা কিন্তু আগের পেনশনের থেকে আপনি যদি সর্বজনীন পেনশনে আপনাদেরকে নিয়ে আসতেছে, কিন্তু আলটিমেটলি কিন্তু লস হচ্ছে না, লাভ হচ্ছে। 1.67% বেশি পাচ্ছেন আপনারা টাকা। এবং প্রত্যয় স্কিমে একজন ব্যক্তি একটি প্রতিষ্ঠানে যোগদানের পরে ধরলাম মাসিক 2,500 টাকা নিজ বেতন থেকে কাটবে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে একই পরিমাণ টাকা 30 বছর যদি চাঁদা প্রদান করে, তাহলে তার অবসর গমনের পরে অর্থাৎ 60 বছর বয়স থেকে তিনি 62,330 টাকা হারে পেনশন প্রাপ্য হবেন। 62,330 টাকা হারে। আমরা একটা যদি ক্যালকুলেশন করি, তাহলে আমরা হিসাব করে দেখি যে 30 বছর ধরে যদি 2,500 টাকা করে কাটে তার নিজ বেতন থেকে এবং সরকার থেকে যদি আরো 2,500 টাকা করে দেয়, তাহলে মোট তার এই 30 বছরে তার মোট চাঁদার পরিমাণ হয় 9 লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থা কর্তৃক প্রদত্ত মোট চাঁদার পরিমাণ কিন্তু 9 লাখ টাকা। আপনি হিসাব করে দেখেন। আর এই 9 লাখ টাকার বিপরীতে সেই ব্যক্তি বা সেই কর্মকর্তা কর্মচারী 60 বছর পর থেকে
আজীবন কিন্তু পেনশন প্রাপ্ত হয়ে যাবেন। ধরলাম সে 75 বছর বয়স পর্যন্ত বাঁচলো, তো 75 বছর বয়স পর্যন্ত বাঁচলেও সর্বমোট সংশ্লিষ্ট এজেন্ট, তাহলে কি হলো, কর্মকর্তা কর্মচারী 10% 2500 টাকা এবং সরকার দিচ্ছে 2500 টাকা, মোট 5000 টাকা করে 30 বছর ধরে মোট টাকা হয় কিন্তু 18 লাখ টাকা, 9 লাখ 9 লাখ 18 লাখ টাকা। তো 18 লাখ টাকা সে দিয়ে 60 বছর পর থেকে সে টাকা পাচ্ছে 62,330 টাকা করে। এবং দেখেন যে 15 বছর যদি সে পেনশন নেয়, আমি সাপোজ ধরেছি 75 বছর বয়স পর্যন্ত সে বাঁচলো এবং 15 বছরে তার পেনশন হবে, পেনশন প্রাপ্য হবে 1,12,19,400 টাকা। সে তার চাঁদার পরিমাণ ছিল মোট কিন্তু 9 লাখ টাকা আলটিমেটলি, আর 9 লাখ টাকা তো সরকার থেকে দিচ্ছে। কিন্তু সে পেনশন যদি 75 বছর পর্যন্ত বেঁচে থাকে, পেনশন পাচ্ছে 1,12,19,400 টাকা, যেটা তার সংশ্লিষ্ট যে জমা হয়েছে জমা টাকার 12 থেকে 12.47 গুণ বেশি। তার যে টাকাটা জমা হয়েছে এই টাকার আসল টাকার 12.47 গুণ বেশি। আজীবন পেনশন প্রাপ্য হবেন বিধায় এই পরিমাণ আরো বাড়ার সম্ভাবনা রয়েছে, কারণ এটা এখনো অনেক বছরের ব্যবধান, এটা সময় সময় চেঞ্জ হবে। এজন্য বলা হচ্ছে যে বিনিয়োগ হতে প্রাপ্য মুনাফার হার বৃদ্ধি হলে মাসিক পেনশনের পরিমাণ আরো বৃদ্ধি পাবে। তো জাতীয় পেনশন কর্তৃপক্ষের যাবতীয় খরচ সরকারের নির্বাহ করা হবে বিধায় চাঁদাদাতার কর্পাস হিসেবে জমাকৃত অর্থ এবং বিনিয়োগলব্ধ আয় সম্পূর্ণ চাঁদাদাতার অ্যানুইটি হিসাবায়নের মাধ্যমে মাসিক পেনশন নির্ধারিত হবে। জমাকৃত চাঁদার উপর বিনিয়োগ রিয়াত পাওয়া যাবে এবং প্রাপ্ত পেনশনটা আয়কর মুক্ত হবে। স্কিমটি রাষ্ট্রীয় গ্যারান্টিযুক্ত হওয়ায় এটি শতভাগ ঝুঁকিমুক্ত এবং নিরাপদ। এই স্কিমে নিবন্ধিত কর্মচারী পেনশনযোগ্য বয়সে উপনীত হওয়ায় পরবর্তী মাস থেকে স্বয়ংক্রিয়ভাবে তার ব্যাংক অ্যাকাউন্টে মাসিক পেনশনের অর্থ পেতে থাকবেন, যা তাকে মোবাইল ফোনের মাধ্যমে SMS এর মাধ্যমে অবহিত করা হবে। এক্ষেত্রে তাকে জাতীয় পেনশন কর্তৃপক্ষ বা অন্য কোনো দপ্তরে যাওয়ার বা কোনো প্রকার কোনো প্রমাণক মানে দলিলের বা দাখিলের প্রয়োজন হবে না। প্রত্যয় স্কিমটি নতুন কর্মকর্তা কর্মচারীদের জন্য আকর্ষণীয় এবং আর্থিক নিরাপত্তা বিধানে অত্যন্ত কার্যকর। তা এইটা হচ্ছে আমার এই সম্পর্কিত আলোচনা ভিডিও। আশা করি আপনারা যদি আমার এই আলোচনার ভিত্তিতে এই ভিডিওর মাধ্যমে একটু হলেও উপকৃত হয়ে থাকেন, জানতে পারেন, তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন, যাতে সকলে জানতে পারে, সকলে এই বিষয়টা সম্পর্কে কিছু শিখতে পারে। আর আমার চ্যানেলে নতুন যদি কেউ হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনে ক্লিক করবেন, যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। এবং আশা করি আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সকলকে ধন্যবাদ।